আশা করি সবাই ভালো আছো। আজকে আছে দারুণ কিছু আপডেট। বিটিএস তাদের কামব্যাকের পর একের পর এক চমক দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো দ্য টু নাইট শো স্টারিং জিমি ফ্যালনে বিটিএস এর ভাইরাল পারফরমেন্স, নেটফ্লিক্সে নতুন বিটিএস এর ডকুমেন্টারি, আরএম এবং সুগার নতুন মজার সাক্ষাৎকার এবং বিটিএস দ্য কামব্যাক লাইভ আরিরাংয়ের বিশাল রেকর্ড। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের নিউজটি সত্যি অবিশ্বাস্য। তাহলে চলো শুরু করা যাক। সম্প্রতি বিটিএস উপস্থিত হয়েছিল জনপ্রিয় আমেরিকান শো দ্য টু নাইট শো স্টারিং জিমি ফ্যালনে। এই শোতে তারা পারফর্ম করেছে তাদের নতুন গান 2.0, কিন্তু এই পারফরমেন্সের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল লোকেশন। কারণ বিটিএস এই গানটি পারফর্ম করেছে নিউ ইয়র্কের বিখ্যাত গুগেনহাইম মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভিতরে তাদের স্টেজ পারফরমেন্স দেখতে ছিল একদম সিনেমার মতো। স্টেজ লাইট, ক্যামেরা অ্যাঙ্গেল এবং বিটিএস এর এনার্জি সবকিছু মিলিয়ে এই পারফরমেন্স খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেক আর্মি বলছে এটা বিটিএস এর অন্যতম সবচেয়ে ইউনিক লাইভ পারফরমেন্স। বিটিএস ভক্তদের জন্য আরেকটি বড় খবর হলো নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাদের নতুন ডকুমেন্টারি বিটিএস দ্য রিটার্ন। এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে বিটিএস এর কামব্যাকের পেছনের পুরো গল্প। এখানে শুধু মিউজিক নয়, দেখানো হয়েছে তাদের কঠোর পরিশ্রম, রিহার্সেল, মানসিক চাপ এবং তাদের ব্যক্তিগত মুহূর্ত। ডকুমেন্টারিতে আরএম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। তিনি বলেন, অনেক সময় এমন হয় যে বিশ্রাম নেওয়াটাও যেন অপরাধ মনে হয়। এই কথাটি শুনে অনেক আর্মি আবেগপ্রবল হয়ে পড়ে। সম্প্রতি আরএম এবং সুগা একটি জনপ্রিয় ইউটিউব শোতে উপস্থিত হয়েছিল। সেখানে তারা বিটিএস এর বিভিন্ন মজার ঘটনা নিয়ে কথা বলেছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে সুগা মজা করে আরএমকে নিয়ে একটি কথা বলে। সুগা বলে, আরএম আসলে একজন হোপলেস রোমান্টিক, মানে তিনি খুব সহজেই রোমান্টিক হয়ে যান। এই কথাটি শুনে আরএম হেসে ফেলেন এবং পুরো স্টুডিওতে হাসির পরিবেশ তৈরি হয়। এই ছোট্ট ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেক আর্মি বলেছে বিটিএস এর বন্ধুত্ব আর মজার মুহূর্তগুলোই তাদের সবচেয়ে বেশি ভালো লাগে। এবার আসি সবচেয়ে বড় খবরটিতে। বিটিএস তাদের নতুন অ্যালবাম কামব্যাক উপলক্ষে আয়োজন করেছিল বিটিএস দ্য কামব্যাক লাইভ আরিরাং। এই লাইভ ইভেন্টে সরাসরি উপস্থিত ছিল 1 লাখেরও বেশি দর্শক, আর অনলাইনে লাইভ দেখেছে প্রায় 18.4 মিলিয়ন মানুষ, যা সত্যি একটি বিশাল রেকর্ড। শুধু তাই নয়, এই লাইভ ইভেন্ট নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর 24টি দেশে ট্রেন্ডিং নাম্বার 1-এ যায়। এটি আবারও প্রমাণ করে বিটিএস এর জনপ্রিয়তা এখনো আগের মতোই শক্তিশালী। তো আর্মিরা, আজকের বিটিএস আপডেট ছিল দ্য টু নাইট শো, নেটফ্লিক্সে নতুন ডকুমেন্টারি, আরএম এবং সুগার মজার সাক্ষাৎকার এবং কামব্যাক লাইভের বিশাল রেকর্ড। এই খবরগুলোর মধ্যে কোনটি তোমাদের সবচেয়ে বেশি এক্সাইটেড করেছে কমেন্টে অবশ্যই জানাও। আর বিটিএস এর প্রতিটি নতুন আপডেট পেতে ভিডিওটিতে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করে রাখো।